হাইলাকান্দি জেলা ন্যায়িক আদালত চত্বরে আজ রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। মোট 5টি বেঞ্চে চলে এই বিচার প্রক্রিয়া। 2024 বছরে প্রথম এই রাষ্ট্রীয় লোক আদালতকে নিয়ে ব্যাপক প্রচার করা হয়েছিল সমগ্র হাইলাকান্দি জেলাতেও। হাইলাকান্দি জেলা আইন সেবা প্রাধিকরণের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই লোক আদালত। মূলত বিদ্যুৎ বিল, মোবাইল বিল, ব্যাংক ঋণ ইত্যাদি আদায় না করা গ্রাহকদের ঋণমুক্ত করতে বিশেষ এই শিবিরের আয়োজন করা হয়। তাছাড়াও মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রিবিউনাল অর্থাৎ MACT, ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস, NIA কেসেস, গার্ডিয়ানশিপ কেসেসও এই লোক আদালতে আলাপ আলোচনা এবং জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা চালানো হয়। মোট 5টি বেঞ্চে চলে এই বিচার প্রক্রিয়া। আচ্ছা, আজকে ন্যাশনাল লোক আদালত আজকের 9 মার্চ 2024 আপনারা দুইজনে একটা মামলা ছিল, ওই মামলাটা আজকে সমাধান হয়েছে লোক আদালতের মাধ্যমে। এই মামলা আপনারা কত বছর থেকে আপনারা মামলা খেলাচ্ছেন? 10 বছর মামলা খেলা নিয়ে আদালতে জিজ্ঞাসা করছেন যে আপনারা একটা অভিজ্ঞতা হয়েছে, ওইটা সম্পর্কে একটু করবা। আর মানুষ সম্পর্কে আপনারা কিনা মেসেজ দিতে চান? দেখেন, আদালত যেটা আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা এই 10 বছর যাবৎ আমরা মামলা মোকদ্দমা করতে নানা ধরনের নানা ক্ষতিগ্রস্ত। যাই হোক, এখন বর্তমানে একটা সমাধানের পথে, এটা আমরা লোক আদালতের মাধ্যমে এটা সমাধান করছি। সবচেয়ে বড় জিনিস হইল আন্ডারস্ট্যান্ডিং। মানে যে যত ধরনের কেস থাকুক বা না থাকুক, সব সময় লক্ষ্য করবেন যে একে অন্যকে সামনে নিয়ে আসা এবং আন্ডারস্ট্যান্ডিং শেষ করার চিন্তাধারা করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো মোকদ্দমা করিয়া। মামলাগুলি তো অন্যান্য মানুষ যারা আছেন তারা আপনি কিটা মেসেজ দিতে চাই? আমি মেসেজ ওইটাই দিতে চাই, যত সম্ভব পারেন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে শেষ করার চেষ্টা করুন। আনন্দ পাবেন, শান্তি পাবেন, আর বংশের মধ্যে এটা কোনো ধরনের কোনো স্পট আসবে। আজি আমার প্রথম রাষ্ট্রীয় লোক আদালত যোনটো এই বছৰৰ, তো আমার প্রতি বছর 4টা রাষ্ট্রীয় লোক আদালত হৈ থাকে। এইটো এই বছৰৰ 2024 চনৰ প্ৰথম ৰাষ্ট্ৰীয় লোক আদালত আছিলে, আজি আমাৰ তাত হৈ গ'ল। তাত আজি আমি বহুত ভাল ৰেসপন্স পালো সব ফালৰ পৰা, সব ষ্টেক হোল্ডাৰ্ছৰ পৰা। আমি হিউজ সাকসেস আমি ক'ব পাৰিম। এতিয়া আমাৰ হাতত ডাটাও আহিছে। মই যদি দুটা ভাগত চাওঁ তেনেহলে মই চাম কি প্ৰি লিটিগেশ্যন কেছ আজি যিমান লোৱা হৈছে, 5670টা প্ৰি লিটিগেশ্যন কেছ লোৱা হৈছিলে, আৰু তাৰ মাজত 437টা কেছ ডিসপোজ হল। টোটাল সেটেলমেন্ট এমাউন্ট যোনটো আমি ৰিয়েলাইজ কৰা হল, এটো মোর দেন 65 লাখ। আৰু ৰিগাৰ্ডিং কোর্ট কেসেস আমাৰ টোটাল 832টা লোৱা হৈছে, সব কোর্ট মিলি পেলাই। আমাৰ 5টা বেঞ্চ বনোৱা হৈছিলে। 832টা কোর্ট কেসৰ মাজত 204টা ডিসপোজ হল। টোটাল সেটেলমেন্ট এমাউন্ট মোর দেন 1 crore। মোৰ হাতত যোনটো ফিগাৰ এতিয়া আহিছে 1,32,46,700। তো এইটো ফিগাৰ আহাৰ পাছত আমি এইটোৱে ক'ব পাৰিম যে আজিৰ লোক আদালতখন সাংঘাতিক সাকসেসফুল হল। আমি ধন্যবাদ দিম গোটেই কোর্টবিলাকক তেওঁলোকৰ কোঅপাৰেশনৰ কাৰণে। আমাৰ যিমান কনসিলিয়েটৰ আছিলে, ইট ওয়াজ এ টিম ইফৰ্ট। আমি ইমান দিনৰ পৰা প্ৰচেষ্টা চলাই আছো। এডভাৰটাইজমেন্ট আমাৰ বহুত আগৰ পৰা চলি আছে, পাব্লিসিটি হৈ আছিলে। তো আজি আমি মেইন লোক আদালতৰ দিনত আমি এটা ভাল ৰিজাল্ট পালো। আজি আমি এইটোৱে আমি ৰিয়েলি হ্যাপি যে ইমান ডিসপোজাল হল। আৰু সবতকে ডাঙৰ কথা, আমাৰ যিমান লিটিগেন্ট আহিছিলে, যাৰ কেছ নিষ্পত্তি হল, তেওঁলোকে বহুত মানে ভাল পাই গৈছে। আমাৰ লগত কিছুমান ভিডিও ক্লিপো আছিলে, তেওঁলোকে কৈ গৈছে যে আমি বহুত ভাল পাইছো যে এনেকে কেছ আমি ভালকে দুই পক্ষ মিলি পেলাই শেষ কৰিব পাৰিলো। তো সেয়ে আমার বহুত ভাল লাগিল। আৰু আমাৰ নেক্সট লোক আদালত মে মাহত আছে। আমি সেইটো আগবঢ়ি চাম যে সেইটো আৰু ভাল হোক। সেই কৈ মই মোৰ নাম বিদ্যাব্রত আচার্য। আমি সচিব, জেলা আইন সেবা প্রাধিকরণ, হাইলাকান্দি।